সকালে মা বলল, চল আমাদের বাগানে একটা মোচা হয়েছে, কেটে আনি। তো আমি সেই ভিডিও আপলোড করেছিলাম। আমি আর আমার মা গেলাম আমাদের বাগানে, গিয়ে মা ওখান থেকে একটা ওই আকর্ষি জোগাড় করেছিল একজন পাশের বাড়ি থেকে, ওখান থেকে নিয়ে মা ওই মোচাটা পেড়ে এনেছে। এবার এই মোচাটা হচ্ছে আমাদের এখানে যে চিনি কলা বলা হয় সেই গাছের মোচা। আর এই মোচাটার টেস্ট কিন্তু অসম্ভব সুন্দর। তবে একটাই দুর্ঘটনা কি জানো তো, আমরা না আজ অবধি মানে এত দিন ধরে মোচা হচ্ছে খুব কমবার খেতে পেয়েছি। কারণ কি বলো তো, এই কলার মোচাটা এতটাই টেস্টি যে চোরে সব চুরি করে নিয়ে চলে যায়, আমরা খেতে খুবই কম পাই। তাই মা বলল এটা পুরোপুরি চোরের হাতে যাওয়ার আগেই চল পেড়ে নিয়ে আসি। তো মা আর আমি চলে গেলাম, পেড়ে নিয়ে এসেছি। এবারে আজকে রাত্রিবেলায় মা বললো মোচার তরকারি করবে, সেই জন্য আমরা এখানে জোগাড় করতে বসে গেছি। প্রথমে মা মোচাটাকে কেটে নিয়েছে, ওর মধ্যে যে পুংকেশরটা থাকে ওটাকে বাদ দিয়ে মা ভালো করে মোচাটাকে কেটে নিয়েছে এবং হলুদ জলে একটু ভিজিয়ে রেখেছিল। সঙ্গে মা আলু কেটে নিয়েছে আর পেঁয়াজ আদা রসুন এগুলো ছাড়িয়ে নিয়েছে। আর এখন মা মশলা করতে বসে গেছে শিলনোড়াতে, শুকনো লঙ্কা সঙ্গে আদা রসুন আর একটু জিরে দিয়ে ভালো করে মশলাটা বেটে নিচ্ছে। আর এই শিলনোড়াতে বাটা মশলার যে টেস্ট সেটা কিন্তু তোমরা প্যাকেট মশলাতে পাবে না। তার জন্য আমাদের বাড়িতে এখনও শিলনোড়াতে বাটা হয়। মাকে হাজারবার বলেছি তোমার কষ্ট হলে তুমি মিক্সিতে বাটার চেষ্টা করো, মা কখনই বাটে না। আসলে বাঙালি তো, খাওয়ার রসনায় তৃপ্তি আসে। তো সেই জন্য মা শিলনোড়াতেই বাটে এখনও। এরপর কড়াইতে তেল দিয়ে মা পেঁয়াজ কুচি দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নিয়েছে এবং এরপরে আলু দিয়ে সেটাকে ভালো করে ভেজে নেবে। এবং পেঁয়াজে একটুখানি নুন দিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি পেঁয়াজটা গলে যায়। আর একটা সত্যি কথা কী জানো তো, আমরা তো খুবই সাধারণ ফ্যামিলি থেকে বিলং করি। তাই আমাদের না সত্যি কথা ওই অত মানে সাজসজ্জা এই জিনিসগুলো ঠিক আসে না। আমরা যতটুকু মানে আমাদের ক্ষমতার মধ্যে ততটুকুই আমরা করি। আর সেই জন্য আমার ভিডিওতে ওই সাজানো গোছানো ব্যাপারটা তোমরা দেখতে পাবে না। আমি খুব নর্মাল আমার লাইফস্টাইল, সেই লাইফস্টাইল অনুযায়ী কিন্তু আমি আমার জীবনটাকে তুলে ধরার চেষ্টা করি। কারণ বেশি সাজিয়ে গুছিয়ে তো লাইফ চলে না, কখনোই কারোর চলে না। হয়তো বা চলেও অনেকের, আমি সেটা বলছি না। তবে আমাদের অত সাজিয়ে গুছিয়ে তো জীবন চলে না, যেটুকু চলে সেটুকুর ওপরই আমার ভিডিও করা। আর মা ওখানে দেখো মশলাটা কষতেও দিয়ে দিয়েছে, যে পেস্টটা বানিয়েছিল সেই পেস্টটা দিয়ে দিয়েছে। এবার এটাকে কম আছে, এটাকে কিন্তু ভালো করে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করতে করতে আরেকটা কথা বলি, যে আমাদের জীবনে অনেক সময় টাকা পয়সার ইম্পর্টেন্সটা কিন্তু হয়েই থাকে। কিন্তু সত্যি কথা কি বলো তো, টাকা পয়সার ইম্পর্টেন্স থাকলেও না মানুষের জীবনে মানসিকতাটা ভালো হওয়া দরকার। কারণ কেউ ভাতে মরে না, অনেকেই আছে যে একটা ভালো মানুষের হাতের জন্যও মরে। তো সেই জন্য এবারে দেখো, এবারে এই জলটা শুকিয়ে এলে এটা জাস্ট চচ্চড়ি মতো হয়ে যাবে, দিয়ে উঠিয়ে নেব। কেমন লাগলো সবাই কমেন্ট করে জানো। টাটা।